আসিফ মাহমুদ তখন এক দফার ঘোষণা দিয়েছিল। এই এক দফার ঘোষণা কেন্দ্রিক যদি আমরা একটু বলি, এটা হঠাৎ করে হয়নি। সেই দুপুর থেকে অনেক চিন্তা, আলোচনা, পর্যালোচনা করে যতগুলো স্টেকস আছে সবার সাথে অনেক পর্যালোচনা করে আমাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এই সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলার রহমত ছিল। এবং তার ঠিক একদিন পর, দ্যাট মিন্স আগামীকাল, বাংলাদেশ স্বাধীনতার নতুন এক সূর্যোদয় দেখতে পেয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা কৃতজ্ঞতার সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই সুন্দর পরিবেশ আমরা পাচ্ছি, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা এই প্রজন্ম দেখছি। আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, জুলাই আমাদের জন্য শুধু একটি মাস নয়। জুলাই আমাদের জন্য যেমন কষ্টের, অনেক বেদনার, তেমনই জুলাই সাহসিকতা। জুলাই মানে হচ্ছে ত্যাগ কোরবানি। জুলাই মানে বিজয়েরও মাস। এই জুলাইকে অনেকে অনেকভাবেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, জুলাই স্পিরিটকে হারিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। সেটা পতিত প্যাসিড যেমন চেষ্টা করছেন, আবার তাদের কিছু দোসররা তারাও বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। আপনারা জানেন যে জুলাই গ্রাফিতি অঙ্কন একটি বড় মাইল ফলক ছিল, কিন্তু আমরা দেখেছি কিছু কালচারাল ফ্যাসিস্ট এই 5ই আগস্টের পরের বাংলাদেশেও আমাদের সেই গ্রাফিতিগুলো মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে। আমরা তাদের কাছে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা এই কালচারাল ফ্যাসিজমের মধ্য দিয়ে যে হাসিনা তৈরি করেছেন, যদি অদূর ভবিষ্যতে আবারও সেই স্বপ্ন দেখেন, আমরা মনে করব আপনাদের এই স্বপ্ন আপনাদের জন্য দুঃস্বপ্নে পরিণত করবে এই প্রজন্ম ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার উপর আস্থা রাখছি, আমরা বিশ্বাস করছি যে যে সুযোগ আমরা পেয়েছি, এই প্রজন্ম তারা যতটা সচেতন, তারা যত বেশি জুলাইকে ধারণ করে। আমি এখানে গত 3 দিনে, অর্থাৎ আজকের দিন সহ 4 দিন, প্রত্যেক দিন আসার চেষ্টা করেছি এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। আমাদের নতুন প্রজন্মের মাঝে এই জুলাই নিয়ে অনেক কৌতূহল রয়েছে। তারা এই জুলাইকে জানার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ছোট ছোট কিশোররা যারা এসেছে, সাথে শিশুরা এসেছে, তারা বাবা মাকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি, এটা কি হয়েছিল? আবু সাঈদের ছবি দেখিয়ে তারা জিজ্ঞেস করছে, আবু সাঈদ কে, আবু সাঈদের কি হয়েছিল? আমরা বিশ্বাস করি বাবা মায়ের এই উত্তরের মধ্য দিয়ে, আমাদের অভিভাবকদের উত্তরের মধ্য দিয়ে আগামী প্রজন্ম গড়ে উঠবে এবং এই আগামী প্রজন্মের হাত ধরে জুলাইয়ের যে কাঙ্ক্ষিত স্পিরিট সেটা আমরা ধারণ করব এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করব। জুলাইয়ের শহীদদের কাছে, গাজীদের কাছে আমাদের দায় রয়েছে, তাদের রক্তের কাছে আমাদের দায় রয়েছে। হয়তোবা সেদিন আপনি আমরাও শহীদ হয়ে যেতে পারতাম, আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন, কিন্তু আমরা আমাদের যে ভাইদেরকে হারিয়েছি, বোনদেরকে হারিয়েছি, আমাদের যে সহপাঠীদেরকে হারিয়েছি, আমরা তাদের রক্তের দায় থেকে বলছি, আমরা শপথ নিচ্ছি এই জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের প্রেরণাকে আমরা বাংলাদেশ থেকে হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন, অধিকাংশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি তারা রাজনীতি মানেই বুঝে শুধুমাত্র মিছিল, মিটিং, সমাবেশ এবং বক্তৃতা, মাইক কাঁপানো কিছু বক্তৃতাকে তারা রাজনীতি মনে করে। কিন্তু সাংস্কৃতিক বিপ্লব যে একটা রাজনৈতিক বিজয়ের স্থায়িত্ব দিতে পারে, এটা আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদরা বুঝতে চায় না। আমরা তাদের কাছে আজকের এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব, মেসেজ দিব যে আমরা যদি এই বাংলাদেশকে সত্যিকার অর্থে বিনির্মাণ করতে চাই, নবজাগরণের মধ্য দিয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, তাহলে কালচারাল বিপ্লব আমাদেরকে অবশ্যই সংগঠিত করতে হবে। আমি আশা করব সাইমুমের এই উদ্যোগ বাংলাদেশে আগামী দিনে একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রেরণা হিসেবে কাজ করবে, সাংস্কৃতিক বিপ্লবের ধার উন্মোচন করবে। আপনারা আমাদেরকে অতীতে যেভাবে করে ভালোবাসা দিয়েছেন, আমরা আশা করব সামনের দিনেও আপনাদের সহযোগিতা, ভালোবাসা, আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে সাইমুম আগামী দিনে এই বাংলাদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত করবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি স্মরণ করতে চাই মীর কাসেম সাহেবকে। এটা এই জন্য বলছি যে মীর কাসেম সাহেব হলো সেই ব্যক্তি যিনি আমাদের মতিউর রহমান মল্লিককে ঢাকা নিয়ে এসেছিলেন এবং তারই নেতৃত্বে এখানে সাইমুম শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছিল ইনশাআল্লাহ। কাজী আজকের দিনে আমরা তাকে স্মরণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমাদের সারা বাংলাদেশ জুড়েই এই বিশ্বাসের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে।
আসলে আমাদের সারা দেশের মানুষ, গ্রাম বাংলার মানুষ বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত। সকালে মুয়াজ্জিনের আজানে তাদের ঘুম ভাঙে। আমাদের ঐতিহ্য হলো শাহজালাল, শাহপরাণ, শাহ মখদুম, হাজী শরীয়তুল্লাহ তিতুমির। কাজেই এই বাংলাদেশকে বারবার আমাদের সেই বিশ্বাস থেকে ছিনিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করা হয়েছে। ইনশাল্লাহ এদেশের তরুণ যুবকরা যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত বিশ্বাস থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া যাবে না। এই বাংলাদেশকে আমরা একটি বিশ্বাসের বাংলাদেশ, তৌহিদের বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসুন আগামী দিনে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণে কাজ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাইমুম শিল্পগোষ্ঠী জিন্দাবাদ।